ব্যবসা গরমে নাজেহাল অবস্থা ব্যবসায়ীদের, সমস্যার মুখে পড়ুয়ারাও। পানীয় জলের দাবিতে বিকল টিউবওয়েলের হাতল টিপে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। একাধিকবার অভিযোগ জানানোর পরেও কাজ হয়নি অভিযোগ বিরোধীদের। পাল্টা 24 ঘন্টার মধ্যে পানীয় জল মিলবে এমনই ডেডলাইন দিলেন খোদ উপপ্রধান। আমি যেটুকু শুনেছিলাম কিছুদিন আগে যে বিষ্ণুপুর গ্রামে দুটি জলের টিউবওয়েল অকেজ হয়ে পড়ে আছে, সেটা আমি শুনেছিলাম। তো তার মধ্যে একটি বন দপ্তরের এবং একটি পঞ্চায়েতের যে টিউবওয়েলটি আছে সেটা আমি কথা দিচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আমি লোক পাঠিয়ে যাতে সমস্যার সমাধান হয় সে চেষ্টা করছি। আমি অফিস গিয়েই আমি বিষ্ণুপুর গ্রামে আছে যে টিউবওয়েলটি খারাপ হয়ে আছে সেখানে আমি লোক পাঠাচ্ছি। আর বন দপ্তরের ব্যাপারটা আমি ওখানে হাত দিতে পারবো না, ওটা পুরোটাই ফরেস্টের ব্যাপার, ওনারা কী করছেন দেখি। কিন্তু আমাদের পঞ্চায়েতগতভাবে যেটা করার, পঞ্চায়েতের যে টিউবওয়েলটি আছে সেইটা আমি যে টেকনিশিয়ান আছে তাকে আমি অফিস গিয়ে পাঠানোর ব্যবস্থা করছি। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে রয়েছে ছোট বড় বহু দোকান। বাস ধরে স্কুল কলেজ যেতে হয় পড়ুয়াদেরও। সেই বাসস্ট্যান্ডে পানীয় জলের জন্য পঞ্চায়েতের একটি টিউবওয়েলের সাথে শৌচালয় এবং বন দফতরের একটি টিউবওয়েলের সাথে শৌচালয় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত 4-5 মাস ধরে দুইটি টিউবওয়েল বিকল হয়ে রয়েছে। একাধিকবার লিখিত অভিযোগ জানালেও কাজ হয়নি। তীব্র দাবদাহে একটু পানীয় জল পেতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সকলকে। প্রায় 1 কিলোমিটার দূরের গ্রাম থেকে আনতে হচ্ছে পানীয় জল, এমনটাই অভিযোগ তাদের। মঙ্গলবার সকালে ব্যবসায়ীরা পানীয় জলের দাবিতে পঞ্চায়েতের টিউবওয়েলের সামনে ক্ষোভে ফেটে পড়েন। টিউবওয়েলের হাতল টিপে পানীয় জলের দাবি করেন তারা। কাকসা থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।